আজকে আবারও একটা নতুন জার্নি জম্মু তাওয়াই, কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস। আমার ট্রেন নাম্বার হলো 13151। আমাদের আজকে গ্রুপ ট্যুর অযোধ্যা। কিন্তু এই ট্রেনটা কেন বেছে নিয়েছি সেটা সবই বলবো আমার ব্লগে। সঙ্গে থাকুন, যাত্রাপথের সম্পূর্ণ বিবরণ দেবো। আজকে আমাদের একটু অসুবিধা কি, S1, S3 আর S7 এই তিনটে টোটাল আমাদের কম্পার্টমেন্টে আমাদের সিটগুলো পড়েছে ছড়িয়ে ছিটিয়ে। তো এইভাবে আজকে আমাদের যাওয়া গন্তব্যস্থল। আবার কালকে অযোধ্যা ভ্রমণ আছে, সব কিছু করবো, সব কিছু জানার জন্য। আর এই ট্রেনটা কেন নিচ্ছি, আমরা কেন যাচ্ছি টাইমিংয়ের জন্যে, তো পুরোটাই জানাবো। অল্প সময়ে অল্প খরচে কি করে ঘুরে আসা যায় সেটা আজকে দেখাবো এই ব্লগে। চলুন আজকে জম্মু তাওয়াই এক্সপ্রেসে কলকাতা থেকে অযোধ্যা। যেতে যেতে আমরা এখন ঠিক দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের ঠিক পাশ থেকে যাচ্ছি, তাই মাকে দর্শন করে আমাদের আজ যাত্রা শুরু করলাম। আমরা এখন দুপুরে খেয়ে দিয়ে ট্রেনে বসে আছি। আমাদের সিটগুলো দুটো মিডিল, দুটো লয়ার এখানটায়, আর সাইড আপ এখানে এইভাবে রয়েছে আমরা বসে। তো প্রতিবারের ন্যায় যেভাবে পড়ে সিটগুলো সেইভাবেই আমাদের এই যে পাশে সিস্টেম, চার্জিং পয়েন্ট আছে এখানে দুটো, ফ্যানের সুইচ, লাইটের সুইচ, এখানে মিরর, আর এখানে হলো এই যে আপার বার্থ, এটা মিডল বার্থ, আর এ পাশে হলো লয়ার বার্থ, আর এখানে সাইড আপার, এখানে সাইড লয়ার, এখানে সাইড আপার, আর এখানে সাইড লয়ারগুলো এইভাবে খুলেও বসা যায়, একটা সুবিধা আছে। আমাদের S7 আর জম্মু তাওয়াই কিন্তু ক্যাটারিং প্যান্ট্রি কার আছে, এই একটা সুবিধে। এই জন্যে খাবার আপনারা চাইলে প্যান্ট্রি কার থেকেও কিনে খেতে পারেন। যাত্রাপথে আজকে আমরা 40টা স্টেশন অতিক্রম করে পরে দিচ্ছি অযোধ্যা ধাম জংশনে। তো তারই মাঝে এখন দাঁড়িয়ে আছি আসানসোলে 5 মিনিট দাঁড়াবে ট্রেনটা। আর যেহেতু জম্মু তাওয়াই 40টা স্টেশন মানে অনেকটাই, সব স্টেশনে দাঁড়াতে যাবে, কিন্তু ডিলে নেই, মানে 5 মিনিট এটা ধরা চলে না, ঠিকঠাকই আছে ট্রেনটা। আর ট্রেনটা কিন্তু খালি আছে, মানে যে একটা ভিড় হবে বিশ্রী একটা ব্যাপার। আমরা স্লিপারে যাচ্ছি, তো সেরকম কোনো অসুবিধা নেই, খুব ভালোই যাচ্ছি। সব স্টেশন তো কভার করা সম্ভব না, 40টা স্টেশন। কিছু কিছু জায়গায় নামবো, কিছু কিছু জায়গায় নামবো না। যতটুকু পারবো সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। আজকে ট্রেন জার্নি স্লিপার কোচে অযোধ্যা ধাম জংশন। দেখা হবে তো অযোধ্যাতে, আরও মাঝপথে এখনও অনেক বাকি। কালকে সকাল 6:21 নামাবে, সেই জন্য আমাদের এই ট্রেনটা ধরা, যাতে করে সুবিধে হয়, আমাদের পুরো দিনটা এক্সপ্লোর করতে পারি আমাদের অযোধ্যা ধাম জংশনে রামলালার দর্শনে। তো সেই জন্যেই এই ট্রেনটা ধরা। খুব সুন্দর টাইমিং, এই টাইমিংয়ের জন্য এই ট্রেনটা ধরেছি। তো আমার সঙ্গে আপনারা ভার্চুয়ালি রামলালার দর্শনে আপাতত ট্রেন ব্লগ। আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে ধানবাদ। এই ধানবাদে 8 মিনিট মতন ট্রেন দাঁড়াবে, কিন্তু ট্রেন স্টেশনটা কিন্তু খুব বড় সড়ো। ফুড সেন্টার এই যেখানে দাঁড়িয়েছি সেখানে কিন্তু ফুড সেন্টার অনেক কম। কত নাম্বার দিয়েছে নাম্বারটা লেখা নাই, ঠিক বলতে পারছি না, কিন্তু ফুড সেন্টার খুব কম। লোকজন বেশ নামছে, বেশ উঠছে, লোকাল ট্রেনও আছে, অনেক ট্রেন, চাপ কম, সব ওই জেনারেলের দিকে ছোটাছুটি করছে। আমাদের যে স্লিপারে সামান্য 2-1 লোক উঠছে, আবার উঠছে না, এরকমই সিস্টেম। আপাতত ট্রেন ফাঁকাই আছে। তো ফুড সেন্টার যেহেতু নেই, আর ওই বিশেষ করে যে আমরা যখন সাউথে গেছিলাম তখন ওই 5 টাকা লিটার জলের দোকানগুলো স্টেশনে অ্যাভেলেবেল ছিল, কিন্তু এই স্টেশনগুলোতে আমি এখনও পর্যন্ত কিন্তু এটা দেখিনি। এই স্টেশনে ধানবাদে একটা দেখলাম, কিন্তু সেটা বন্ধ, তার মানে হয়তো চলে না বা কীরকম একটা কিছু ব্যাপার হবে। তো যাই হোক, জল রেলনেরই ভরসা, আর খাবার তো প্যান্ট্রি আছে, আপনি ওখান থেকে কিনে খেতে পারেন, নাহলে বাড়ি থেকে। চলুন, এরপরে বিশেষ একটা স্টেশন আসছে গোমো, মানে নেতাজি সুভাষচন্দ্র বোস যে স্টেশনে থেকে ট্রেনে উঠেছিলেন কালকা মেলে, ঠিক সেই স্টেশনটা আমরা এরপরের স্টেশনে যাব, আর অবশ্যই নামবো, আর আপনাদেরও দেখাবো সেই স্টেশনটা। এখন একটা ঐতিহাসিক স্টেশনে আমরা নেমেছি। স্টেশনটা হলো গোমো, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু যেই স্টেশনে থেকে কালকা মেলে উঠেছিলেন
ঠিক সেই স্টেশনে এখন নেমেছি আমরা। এই স্টেশনটায় 5 মিনিট মতন দাঁড়াবে ট্রেন, আর তারপরে ছাড়বে। তো যেহেতু মহান মানুষ স্যার নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি নেমেছেন, তো সেই স্টেশনটা একটু নামতেই হয়। স্টেশনে বিভিন্ন রকম কাজ চলছে, আর স্টেশনটায় এই যে আমরা যে সাইডটায় আছি এখানে দোকানপাটটা একটু কম। আশা করি আগে কিছু দোকানপাট আছে, কিন্তু সেইভাবে যে জমজমাটপূর্ণ সেটা কিন্তু না, জমজমাটপূর্ণ না, বাট ঠিকঠাক, খারাপ না। স্টেশনটায় নামলাম, এবার একটু কিছু যদি জল টল পাই কিনে নিয়ে তারপর আবার উঠে যাবো। আমরা এখন অযোধ্যা ধাম জংশনে নেমে গেছি। নির্ধারিত সময়ের থেকে ট্রেন লেট ছিল মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে। তো ঠিকই আছে, এখনও কিন্তু এই জংশন স্টেশনটা বা অযোধ্যা ধাম জংশন স্টেশনটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, এখনও পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন। তো যাই হোক, তবুও ঠিক আছে। আমরা এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে। এটাই এখানের সিস্টেম, মানে মনে রাখতে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আমরা পেয়ে যাব রাম মন্দির যাওয়ার রাস্তা। ট্রেনটা খুব ভালোই এসছে, আর ট্রেনে সেভাবে ভিড় মাঝপথে কিছু লোক উঠেছিল স্লিপারে, তো তারা বাইরেই ছিল, কোনো ঝামেলা সেরকম ভিড় কনজেশন সেরকম ব্যাপার ছিল না। জম্মু তাওয়ায় বেশ ভালোই আসলাম, ট্রেনটাও ভালো। আর লাল রঙের ট্রেন একটু আমার বেশি পছন্দ, তো সেই ট্রেনটাই পেয়েছি। তো আজকে ট্রেন ব্লগ এই পর্যন্ত। আর রাম মন্দির গিয়ে কি হয়, কীভাবে দর্শন করি, আজকে আমরা পুরো একদিনে ট্যুর করবো। রাম মন্দির এবং তার আশপাশের যত স্থান আছে সেই স্থানগুলো ট্যুর করে তারপরে আমরা আবার ফিরবো। কিন্তু ঘর নিতে হবে, যেন ফ্রেশ হওয়ার ব্যাপার আছে, সঙ্গে মেয়েরা আছে। আমরা টোটাল এখন আজকে এসেছি 12 জন। তো এই 12 জনের ট্যুর, আজকে ট্রেন ট্যুর এই পর্যন্ত শেষ হচ্ছে। আর এরপরে আসছে রাম মন্দির ব্লগ। অপেক্ষায় থাকুন, সঙ্গে থাকুন রাম মন্দিরের জন্য।